বড় ভাইকে বলছে ভাই কেমন করে হালাল করেছে দেখাইয়া দাও। বলো ভাই ও ছোট ভাই তুমি জমিনে শুয়ে যাও। জমিনে বাবা যখন আপনার শুয়ে গেল, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বড় সন্তান কি করেছে, বাবা যে গলাতে ছুরি চালাইয়া দিয়েছে রে বাবা, ছুরি চালাইয়া দিয়েছে বাবাজি। বড় সন্তানটা উঁচু জায়গাতে গিয়ে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি বেটাই বাবা ইন্তেকাল করলো। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবাজি স্বামী স্ত্রী কান্না করে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ওগো নবীজি, ওগো আমার বিবি, তবে শুনে নাও তাড়াতাড়ি, আজকে আমাদের বাড়িতে দু জাহানের বাদশা আসবে দাওয়াত খেতে। ওগো বিবি, এখন যদি আমরা এলান করে দিই, আমরা যদি এলান করে দিই তাইলে পরে আর নবীজি দাওয়াত খেতে আসবে না। বিবি গো, তোর সন্তানকে ঘরের ভিতরে চাদরে ঢাকা রাখো। সমস্ত সাহাবীরা আসবে আমার বাড়িতে, দু জাহানের বাদশা আসবে আমার বাড়িতে। খানা যখন খাওয়া হবে আমি নবীকে বলবো নবী গো আমার দুই সন্তান ইন্তেকাল করেছে, জানাজার নামাজের ব্যবস্থা করুন। আমরা বলে দেব ও বিবি, তবে নবী আসলে পরে তোমার মুখটা ভারী করে রাখবে না, রাখবে না, রাখবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও বাবাজি আমার জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছে বিবি গো, আজকে খুশির দিনে দুই সন্তান বিদায় দিল। ঝিলমিল ঝিলমিল করছে দেখো না 12 রবিউল আউয়াল। জোরে বলেন এই সুবহানাল্লাহ। এত আস্তে জি, আমার পরে পরে আসছে বাবাজি বাংলার বিখ্যাত জীবনী বক্তা হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ হেলালউদ্দিন রেজভী সাহেব। আমার পরে পরে আসছেন, ইনশাল্লাহ আপনারা জীবন শুনবেন। আর জানি আপনাদেরকে একটা কথা বলি, কমিটি ভাইরা বলেছেন আদায়ের কোনো চাপ নাই, যদি কাউরের ইচ্ছা জাগে তো মসজিদের নামে দিতে পারেন, অসুবিধা নাই। কাউরের দেওয়ার যদি ইচ্ছা থাকে 100 200 500 করে দেওয়ার যদি কাউরের ইচ্ছা থাকে তো আপনারা দিতে পারেন, কোনো চাপ নাই। জি, খোদার ঘর মসজিদ আছেন, আপনার দান করতে পারেন। তাই কই বলতেছে হে প্রিয় রাসূল সহিতে পারি না, রিজর হবে না। হে প্রিয় রাসূল সহিতে পারি না, এই মন যেতে চায় সোনার মদিনা, এই মন যেতে চায় সোনার মদিনা। হে প্রিয় রাসূল সহিতে পারি না, এই মন যেতে চায় সোনার মদিনা, এই মন যেতে চায় সোনার মদিনা। নবীজি আমার কবারো কবার, নবীজি আমার নয়নেরই তারা, এই মন যেতে চায় সোনার মদিনা, এই মন যেতে চায় সোনার মদিনা। হে প্রিয় রাসূল সহিতে পারি না, এই মন যেতে চায় সোনার মদিনা। জোরে বলেন যারা নবী পেয়ে খুশি হয়ে গেল, ফেরেশতারা নবীর নামে দুরূদ পড়ল। যারা নবীজির আশিকি দিওয়ানা, যারা নবীজি প্রেমিক দিওয়ানা, এই মন যেতে চায় সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, ও আব্বাজি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার কতই না ছিল, ঠিক না? আমাদের মুখের থুতু গন্ধ করে, আমার নবী মুস্তাফার থুতু মুবারকে বাবাজি বস্ত্র বরকত বেড়ে যায়, ওটির বরকত বেড়ে যায়, ইন্দারার পানি বাবাজি খারাপ মিঠা হয়ে যায়। আর তোমরা নবীকে আমাদের মতো বলো, কি গো, ঠিক না? আমার নবীজি দেখেন, তিনার আম্মা জান ইন্তিকাল করেছে, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবা দুনিয়া থেকে বিদায় নিল রে বাবা। নেওয়ার পর হযরতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মার জন্য বাবা কেঁদে 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 বাবা চোখ দুটোকে লাল করে নিয়েছে। হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ও আমার পোতা গো, চিন্তা করো না, চিন্তা করো না, কাল সকাল বেলাতে আপনার কিনো 7 সমুদ্র 13 নদী যেতে হয় যাব, কিন্তু পোতা গো তবে শুনে নাও, হ্যাঁ, একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো ওগো আমার পুত্র, চলো যাই তোমার চোখের লাল টুকু কাটিয়ে নিয়ে আসি। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, সকালবেলাতে আমার নবীকে টুক 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 করে বাবা নিয়ে যেতে লেগেছে একটা বাবাজি গির্জা ঘরে গিয়ে বাবা হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দরওয়াজা খটখট খটখট করে আওয়াজ দিয়েছে। অনেকক্ষণ পর বাবাজি তিনি গেট খুলেছি, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমরা তো বহুতক্ষণ ধরে গেটের সামনে বসে আছি, কি ব্যাপারে এত লেট হলো কেন? ওই আল্লাহওয়ালা ব্যক্তিটা বলছে, বলো হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার গির্জা ঘরে রহমাতাল লিল আলামিন এসেছে। আপনি বুঝলেন কেমন করে? বলো হুজুর গো, আমি তাওরাতের মধ্যে পড়েছি আমার এই গির্জা ঘরে রহমাতাল লিল আলামিন একদিন পা রাখবে আর এই ঘরটা ভূমিকম্পের মতো কাঁপতে লাগবে। তাই হুজুর গো, রহমাতাল লিল আলামিন আমার এই গির্জা ঘরে পা মুবারকটা রেখেছেন, তারই জন্য আমি বুঝে গেলাম আমার আখেরি জামানার নবী এসেছেন। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরাও, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো এক কাজ করেন, আমার পোতা মার জন্য কেঁদে কেঁদে চোখ দুটাকে লাল লাল করে নিয়েছে, তবে এক কাজ করো, তোমরা এক কাজ করো, তোমরা সকলে আমার পোতার চোখে একটু ফুফা দিয়ে দাও। এই যদি ফুফা দেওয়ার পর যদি লালটা কেটে যায়, আমার পোতার বড় খুশি হবে। এই ব্যক্তিটা বলছে, বলে হুজুর বেয়াদবি মাফ করবেন। বলে কেন, কি কারণে? বলে হুজুর গো, যেই রহমাতাল লিল আলামিন তিনি হলো ডাক্তারের চেয়েও ডাক্তার। বল ডাক্তার চেয়ে ডাক্তার মানে? বলে হ্যাঁ। বলো হুজুর আমাকে ফুফু দেওয়া লাগবে না, আপনি নবী মুস্তাফার থুতু মুবারকটা নিয়া নবীজির চোখ মুবারকে লাগায়া দিবেন, অটোমেটিক চোখের লাল ভালো হয়ে যাবে। হযরত আব্দুল মুত্তালিব বলছে, আপনি কেন দিবেন না? তিনি বলতেছে, বলা হুজুর গো, এখন আমি যদি নবীর চোখে ফুফা দিয়ে দিই, অনেক বেধর্মীরা বেরোবে, তারা বলবে যে নবীর ক্ষমতা ছিল না, বলে অন্য জনের কাছে ফু দিতে গেছিল। বলো না, এমনি তো বলছে যে নবী পড়তে জানে না, বলছে না
হ্যাঁ, তাহলে যদি নবী যদি তিনার কাছে ফু দিয়ে দিত তাহলে বলতে যে নবীর ক্ষমতা ছিল না বলে অন্যজনের কাছে ফু দিতে গেছিল। তার জন্য বলছে হুজুর গো আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার এত এত পাওয়ার, আপনি লাগা মাত্রই চোখের লাল কেটে যাবে। যখন আমার নবী মুস্তাফাকে বাড়িতে নিয়ে এসেছেন, আমার নবী মুস্তাফার থুতু মুবারকটা বাবা নিয়াও আপনার চোখে বাবা যে লাগায়া নিয়েছে, আল্লাহর কি কুদরত, সঙ্গে সঙ্গে বাবা চোখের লাল কেটে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা জি তাইলে বলুন না আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার কত। এ বাবা মদিনাতে একটা ইন্দারা ছিল রে বাবা, ওই ইন্দারার পানি কেউ বাবা পান করতে পারতো না। আমার নবী মুস্তাফা একজন কাফিলাদেরকে নিয়ে বাবা আপনার সফর করতে গেছেন। সমস্ত সাহাবীরা বাবা পানির জন্য আপনার ক্লান্ত হয়ে গেছে। যেমন বাবা ক্লান্ত হয়ে যাওয়ার পরে কোথায় পানি পায় কোথায় পানি পায়, আমার নবী বলতেছে সাহাবীরা ওই যে একটা ইন্দারা দেখা যায়, কুয়া দেখা যায়, যাও ওই জায়গা থেকে পানি নিয়ে যাও। সমস্ত সাহাবীরা বলতেছে বলো গো নবীজি ওই ইন্দারার পানি কেউ পান করতে পারে না, গন্ধ কেউ পান করতে পারে না। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি যখন বাবা ইন্দারার কাছে এসে বাবা একটু থুতু ফেলে দিয়েছে, ইন্দারার ভিতরে আল্লাহর কি কুদরত, ও ইন্দারার পানি মিঠা হয়ে গেছে। তাই চিন্তা করুন আমার নবীজির থুতু মুবারকের পাওয়ারে বাবা ইন্দারার পানি মিঠা হয়ে যায়, ভালো হয়ে যায়। তাইলে তুমি কি করে বলতে পারো নবী আমাদের মতো? ঠিক না বাবাজি? খবরদার নবীকে আমাদের মতো বলাই চলবে। যারা বলবে যে নবী আমাদের মতো, তার ঈমান আকীদা হচ্ছে আবু জাহেলি আকীদা, তার ঈমান হচ্ছে বাবাজি এজিদি আকীদা, তার ঈমান হচ্ছে বাবাজি আপনার কিনা ইবলিস শয়তানের আকীদা। তার জন্য এই কথাগুলো ব্যবহার করে। নবী আমাদের মতো ছিলেন না, আমাদের থেকে আলাদা ছিলেন। জোরে বলেন বাবাজি। সোনামানিক যে নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি বাবাজি শুকনো গাছের দিকে তাকালে পারে শুকনো গাছ আপনার জীবিত হয়ে যেত না। তাহলে এই ব্যক্তি বলছে নবী আমাদের মতো, খবরদার বিশ্বাস করবেন না। নবী আমাদের মতো নয়, নবী হচ্ছে আলাদা। যেই নবী মুস্তাফার নূর দিয়ে সারা জাহানকে তৈরি করেছেন। একটু জোরে বলেন, একবার দূর পড়ুন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ হৃদয়ের গভীরে রেখেছি যারে। জোর হবে না? হৃদয়ের, আমি জানি এই গুরুদাসপুরের ভাইরা নাত খুব পছন্দ করে, তাই না? আর যারাই বাবা নাত পছন্দ করে তারা তো নবীর দিওয়ানা। জোরে বলেন। দেখুন হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। অন্যায় জুলুমে যখন পড়েছিল, যখন পড়েছিল, দয়াল নবী মায়ার নবী এসে জানো দূর করিল। দয়াল নবী মায়ার নবী এসে জানো দূর করিল। হৃদয়ে
আছে না বিলাকা জরালেন হৃদয়ে আছে না বিলাকা তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা দয়াল নবী রে আমার মায়ার নবী রে হৃদয়ের গভীরে রেখেছি যারে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে জোরকান সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা চলুন বাবাজি আমার নবী মুস্তাফার থুতু মুবারকের আরো আপনাদেরকে কিছু ওয়াকিয়া শোনাই। বাবাজি আমার নবী মুস্তাফা বাবা 1000 সাহাবীদেরকে বাবা খন্দকের যুদ্ধতে নিয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরা এই বাবা খন্দকের যুদ্ধতে আমার নবীজি 1000 সাহাবীদেরকে বাবা যুদ্ধ করতে নিয়ে গেছেন রে বাবা। আর খন্দক মানে হলো বাবা গর্ত, জি গর্ত। আমার নবীজি গর্ত করছেন বাবা, গর্ত করতে 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 বাবা আমার নবীজির পেট মুবারকে বাবা পাথর বাঁধা। ওই জায়গাতে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দেখে নিয়েছেন। বাবাজি চোখের পানি ফেলায়া ফেলায়া বাবা বাড়িতে গেছেন। ও বিবি গো, আজকে রহমাতাল লিল আলামিনের পেট মুবারকে পাথর বাঁধা দেখলাম গো নবী। ওগো বিবি মনে মনে নিয়ত করেছি আমরা নবীকে দাওয়াত করে খাওয়াবো। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আমার বিবি বলতেছে বলো গো আমার স্বামী জান আমার নবীজিকে দাওয়াত করে দিন। মজার ঘটনা, জি দাওয়াত করেন যান। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দুপা করে গেলেন। যাওয়ার পরে বলতেছে বলো গো আমার নবীজি, কানে কানে বলতেছে ও গো আমার নবীজি আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে। জি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কানে কানে গিয়ে বলছে হুজুর আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে। আমার নবীজি চিৎকার মেরে বলতেছে বলো গো সাহাবীরা তোমরা শুনে নাও শুনে নাও তোমাদের সকলের দাওয়াত থাকলো হযরতে জাবিরের বাড়িতে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে আল্লাহ গো ও গো রব্বুল আলামিন আমার বাড়িতে একটাই ছাগল কিছুটা জবের আটা আছে আল্লাহ 1000 সাহাবীদের কেমন করে খানা বানাবো। দৌড়াতে দৌড়াতে গিয়ে নিজের বিবিকে বলছে বিবি গো ও বিবি আমি নবীকে দাওয়াত করলাম কানে কানে আমার নবীজি দাওয়াত করলেন 1000 সাহাবীদেরকে। বিবি গো খাবার কেমন করে আয়োজন করব। বাবাজি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছে বলো গো আমার স্বামী চিন্তা করবেন না আপনি নবীকে দিয়েছেন দাওয়াত আমার নবী মুস্তাফা দিয়েছে 1000 সাহাবীদেরকে দাওয়াত। চিন্তা করবেন না চিন্তা করবেন না নিশ্চয় খাবারের আয়োজন হয়ে যাবে। ও বিবি তাইলে কি আরো ছাগল নিয়ে আসতে হবে নাকি? তিনার বিবি বলছে স্বামী গো না যেগুলা আছে অতি হবে। নবী যখন দাওয়াত দিয়েছে ইনশাআল্লাহ খাবার আয়োজন হবে। বিশ্বাস ছিল নবী যখন দাওয়াত দিয়েছে নিশ্চয় খাবারের বরকত আমার আল্লাহ বাড়াবে, ঠিক না? দাওয়াত করে দিয়েছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দুটি সন্তান, একটি ছাগল, কিছু জবের আটা। সকাল হয়েছে বাবা জাবিরের বড় সন্তানকে নিয়ে বাবা বকরিটা হালাল করেছে। ছোট সন্তানটা বাড়িতে ছিল না, ময়দানে খেলতে গেছে। যখন বাবা বকরিটা কাটামাটা শেষ, হালাল করা শেষ, জাবিরের ছোট সন্তানটা বাড়িতে এসে বড় ভাইকে বলছে ভাই জমিনে এত রক্ত কেন? ও ভাই ছোট ভাই জমিনে রক্ত পড়ে এই কারণের জন্য আমাদের বাড়িতে যে ছাগলটা ছিল ওই ছাগলটাকে হালাল করে দিয়েছি। বলে কেন? আজকে আমাদের বাড়িতে দু জাহানের বাদশা খানা খেতে আসবে।
ও তাই? বলে হ্যাঁ। বলে ভাই, বলে কি হয়েছে? বলে ছাগলটা কেমন করে একটু হালাল করেছে, একটু দেখাইয়া দাও। ও দেখবা, ঠিক আছে, ঘরের ভিতর ছুরি আছে, নিয়ে এসো। ছুরিটা নিয়ে যাচ্ছে, বড় ভাইকে বলছে ভাই কেমন করে হালাল করেছে দেখাইয়া দাও। বলে ভাই, ও ছোট ভাই তুমি জমিনে শুয়ে যাও। জমিনে বাবা যখন আপনার শুয়ে গেল, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বড় সন্তান কি করেছে? বাবা যে গলাতে ছুরি চালাইয়া দিয়েছে রে বাবা, ছুরি চালাইয়া দিয়েছে বাবাজি। বড় সন্তানটা উঁচু জায়গাতে গিয়ে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি বেটাই বাবা ইন্তেকাল করলো। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবাজি স্বামী স্ত্রী কান্না করে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো নবীজি, ওগো আমার বিবি, তবে শুনে নাও তাড়াতাড়ি, আজকে আমাদের বাড়িতে দু জাহানের বাদশা আসবে দাওয়াত খেতে। ওগো বিবি, এখন যদি আমরা এলান করে দিই, আমরা যদি এলান করে দিই, তাইলে পরে আর নবীজি দাওয়াত খেতে আসবে না। বিবি গো, তোর সন্তানকে ঘরের ভিতরে চাদরে ঢাকা রাখো। সমস্ত সাহাবীরা আসবে আমার বাড়িতে, দু জাহানের বাদশা আসবে আমার বাড়িতে। খানা যখন খাওয়া হবে, আমি নবীকে বলবো, নবী গো আমার দুই সন্তান ইন্তেকাল করেছে, জানাজার নামাজের ব্যবস্থা করুন। আমরা বলে দেব, ও বিবি, তবে নবী আসলে পরে তোমার মুখটা ভারী করে রাখবে না, রাখবে না, রাখবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও বাবাজি, আমার জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছে, বিবি গো আজকে খুশির দিনে দুই সন্তান বিদায় দিল। নবীজি আসবেন, 1000 সাহাবীদেরকে নিয়ে জাবিরের বাড়িতে উপস্থিত। নবী বলছে, এই জাবির এসো, আটা নিয়ে এসো, আর ওই বাকরির গোশতটা নিয়ে এসো। জোর বলে, আটা এবং গোশতটা নিয়ে এসেছে বাবা। আমার নবীজির থুতু মুবারক নিয়ে গোশত দিয়ে দিয়েছে। জোর বলেন, এ বাবাজি সোনা মানিকেরাও, ও বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজির থুতু মুবারকটা নিয়ে আটাতে দিয়ে দিয়েছে। আমার নবী বলছে, জাবির যাও তোমার বিবিকে রান্না করতে বলো। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবিকে বলছে, বিবি গোশতটা রান্না করো, রুটিও তৈয়ার করো। বাবা রুটি তৈয়ার করা হলো, গোশতটা রান্না হয়ে গেল। আমার নবী বলছো, জাবির গোশত এবং রুটিটা আমার কাছে নিয়ে আসো। জোরে বলেন, যখন রান্না বান্না হয়ে গেল নবীজির কাছে নিয়ে আসলেন। আমার নবীজি সমস্ত সাহাবীদেরকে বলতেছে, বলো গো আমার সাহাবীরা গো, তোমরা সকলে ফাতিহা করো। আজ কিছু দল বানিয়েছে, এরা বলছে ফাতিহা করা চলবে না, মিলাদ করা যাবে না, চল্লিশা করা যাবে না, কুল খতম করা যাবে না, কোরআন খানি করা যাবে না। এ বাবাজি মুসলমান ভাইরা, এইরকম ধরনের ব্যক্তি আছে না নাই? কি গো, আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে ফাতিহা করেছেন, আর এরা বলছে ফাতিহা হবে না। এদের কথা চলা যাবে না নাকি? ফাতিহা করলেন। আমার নবী বলছে, যাবি এরা কাজ করো, যে হাঁড়িতে গোশ আছে ঢাকনা ঢেকে দাও, আর রুটিগুলোকে ঢেকে রেখে দাও। সাহাবীদেরকে বসিয়ে দাও, 1000 সাহাবী, তিনারা লাইন হয়ে বসে গেছে। খাওয়াতে 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 বাবা আল্লাহর কি কুদরত, 1000 সাহাবীদের একবারে খাওয়া হয়ে গেছে। জোরে বলেন। আমার নবীজি বলতেছে, বলো গো আমার সাহাবীরা, বল আজকে জাবিরের বাড়িতে কেমন খানা খেয়েছো? সমস্ত সাহাবীরা বলছে, নবী গো আজকে আমরা এত সুন্দর খানা খেলাম, ওগো নবীজি এইরকম খানা কোন জায়গায় পাই না। ওগো নবীজি এমন ভাবে পেট পুরে খানা খেয়েছে গো নবী, 7 দিন না খেলে পরের দিন চলে যাবে। তাহলে বুঝুন না কতই জাবিরের বাড়ির খানার টেস্ট, ঠিক না? বাবাজি মুসলমান,
মক্কার সাহাবীদেরকে যখন বাবা খাওয়া দাওয়া করা হয়ে গেল রে বাবা, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবী গো, এবং আপনি খাওয়া দাওয়া করুন। এই বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা যে হাড়ির ঢাকনাটা নামিয়েছে, গোশত ঢাকনাটা নামিয়েছে, রুটির বাবা যে আপনার ঢাকনাটা নামিয়েছে, আল্লাহর কি কুদরত, চুল পরিমাণের গোশত কমে নাই, রুটিও কমে না। এটাই হচ্ছে আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার। তোমার থুতু যদি গোশত দাও খাবে? কাল সকালবেলাতে 1 কেজি গোশত আপনি ট্রাই করেন জানি, বাড়িতে গিয়ে 1 কেজি গরুর গোশকে 1 কেজি গরুর গোশ কিনে নিয়ে বিবি কল, বিবি রান্না করো, রান্না করা হয়ে যাবে, তখন একটু থুতু ফেলে দিবেন, খাবে? খাবেন না। তাই বলি যে নবী মুস্তাফার থুতু মুবারক হলো আলাদা, আমাদের থুতু আলাদা, ঠিক না? দেখতে যত গোশ জটা রুটি সব ধরা আছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবী গো, আপনি খানা খাওয়া দাওয়া শুরু করুন। আবার নবীজি বলছে গো জাবির, তোমার 2 সন্তানকে তাড়াতাড়ি নিয়ে এসো। জোরে বলেন যে জাবিরের 2 সন্তান বেঁচে আছে না মারা গেছে? জি মারা গেছে, কিন্তু আমার গায়েবের সংবাদটা নবী আমার জানে, জাবিরের 2 সন্তান মারা গেছে। আমার নবীজি গায়েবের সংবাদটা নবী, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলছে গো জাবির, তোমার 2টি সন্তানকে তাড়াতাড়ি করে নিয়ে আসো। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকের, যখন বাবা এই কথা বলা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘরের ভিতরে গিয়াও স্বামী স্ত্রী কান্না করে বলে, বিবি গো, এখন আমার বাচ্চাদের কথা কি বলবো? এখন যদি বলি আমার বাচ্চার কথা খেলাধুলা করতে গেছে, এটা বললো তো নবীজির কাছে মিথ্যা বলা হয়ে যাবে। ও বিবি কি করা যায়? এখন তো আমার সন্তান নাইলে নবী আমার পানিও পান করবে না, খানাও খাবে না। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বিবি বলছে গো আমার স্বামী, জান তাড়াতাড়ি নবীকে সত্যটাই জানায়া দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছে, ও গো নবীজি, ও গো নবীজি, আমার সন্তান 2টো মারা গেছে গো নবী, আপনি খানা খাওয়া দাওয়া কমপ্লিট করুন। আমার নবী বলছে গো জাবির, তোমার 2 সন্তান নাইলে আমি নবীজি 1 গ্লাস পানিও পান করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলছো জাবির, এক কাজ করো, ঘরের ভিতরে যাও, যাওয়ার পরে বলো গো বেটারা তাড়াতাড়ি করে ওঠো, তোমাদের সঙ্গে 2 জাহানের বাদশা খানা খাবে। জাবির যাও, শুধু এই কথাটা ঘরে যা বলে দাও। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি ঘরের ভিতরে গেলেন, যাওয়ার পরে বলছে, ওই বেটারা তোমরা তাড়াতাড়ি করে ওঠো, আমার নবীজি 2 জাহানের বাদশা তোমাদের সঙ্গে খানা খাবে। আল্লাহর কি কুদরত, বাবাজি মুর্দা 2 ছেলে জীবিত হয়ে দাঁড়ায়া গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আল হযরত, জশ্ন ঈদে মিলাদুন নবী, 12 রবিউল আউয়াল, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্ব নবীর জন্মদিন, মা বোনদের সম্মান দিল কে? জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মা বোনদের সম্মান দিয়েছে আমার নবীজি, আর এই মহিলারা মেলাতে খায় ঠেলা, মাথার চুলকে দেখায় পুরুষদেরকে, ঠিক না? কি গো, মহিলাদের মাথার চুলের দাম যদি জানতো তো কোনো মহিলা পুরুষকে চুলগুলো দেখিয়ে বেড়াতো না। যদি জানতো, আজকালকার মহিলা বলছে আমার আব্বার তো 4টে আমরা বোন, আব্বা কি করে আমাদেরকে বিক্রি করবে, একটা স্টাইল না করলে ছেলেরা পছন্দ করবে না। 1 নম্বরে পাগলির বিটি পাগলি।
আল্লাহ বলছে তুমি সঠিক পথে থাকো, তোমার স্বামী মিলবে ভালো। ঠিক না বাবাজি সোনামানিক? আল্লাহ পাক আল্লাহ তাআলা ইনার দানকে কবুল করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো বাবাজি মুসলমান সোনামানিক, আমার নবীজি যখন এই কথা যাবে কে বলেছে, দুই সন্তান বাবাজি উঠে দাঁড়িয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। দুই সন্তান নবীজির পাশে বসে বসে খানা খেতে লেগেছে, জোরে বলেন। খানা যখন খাওয়া দাওয়া কমপ্লিট, আমার নবী বলছে, এ জাবিরের দুই বেটা, বলো বলো তোমরা কেন নিজে নিজে জীবন দিয়েছে? বলো হুজুর গো, আমরা ছাগলটাকে খুবই ভালোবাসতাম। আমি ছোট ভাইয়ের গলাতে ছুরি দেখাতে গিয়ে অরিজিনাল ছুরি চালাইয়া দিয়েছে, আমি ওপর থেকে নিচে পড়ে দুই ভাই মারা গেছে। তখন আমার নবী বলছে, বলে এ জাবিরের দুই সন্তান, তোমরা ছাগলটাকে খুবই ভালোবাসতাম? বলে জি হুজুর আমরা ভালোবাসতাম। আমার নবী বলছে, এ জাবিরের দুই সন্তান, আচ্ছা বলো 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 বলো, তুমি ছাগল জিন্দা চাও না মুর্দা? দুই সন্তান বলতেছে, বলে নবী গো, জিন্দা পেলে মুর্দা কেন নেব? আবার নবীজি যেই হাঁটতে গেল চুষো চুষো সামনে রেখেছে আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি মামাজি হাত বুলায়া দিয়েছে রে বাবা, হাত বুলায়া দিয়েছে। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত, জীবিত ছাগল হয়ে গেছে। এই পাওয়ার কে দিয়েছে? আল্লাহ। এ পাওয়ার কে দিয়েছে? যেই রকম ঈসা নবী মুর্দাকে জিন্দা করত, ঠিক না? আমার গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবাজি মুর্দাকে জিন্দা করত, সব আমার আল্লাহ দান করেছে। ঠিক না? তাহলে বাবাজি সোনামানিক, আসুন তাহলে আমরা এই নবীকে মোহাব্বত করব, আর এই নবীকে ভালোবেসে আমরা অন্ধকার কবরে যাব, ঠিক না?